হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গল্প নয় সত্য কিছু ঘটনা সাদা সম্পর্ক এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আমি জানি অনেক দিন বাদে আমি আবার একটি সত্য ঘটনা আপনাদের কাছে নিয়ে আসছি। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং আমি আবারও এই কথাটা বলছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, না হলে কিন্তু আমার ঘটনার নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে না। তো ঘটনাটি যিনি শেয়ার করেন তিনি আমারই খুব পরিচিত একজন এবং তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তাই আমি নামটা প্রকাশ করলাম না। ঘটনাটি ঘটেছিল কাকিনাড়া অঞ্চলে। তো কাকিনাড়ার কথা তো আপনারা সবাই জানেন, নৈহাটির আগে। তো ঘটনাটি আজ থেকে বহু বছর আগের ঘটনা, কারণ যিনি আমাকে শেয়ার করেছেন তার বয়স এখন প্রায় 60-এর কাছাকাছি এবং ঘটনাটি তার সাথে ঘটে তিনি যখন মাধ্যমিক পরীক্ষা দেন তখন। তো তিনি যেরকমভাবে ঘটনাটি আমাকে শেয়ার করেছেন আমি ঠিক সেরকমভাবেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি। ঘটনাটি যেই সময়ে তার সাথে ঘটে তিনি তখন তার মা বাড়িতে থাকতেন এবং হঠাৎ করে তিনি সে সময় জানতে পারেন তার বাবা মারা যায়। তো যথারীতি তাকে বাড়ি থেকে নিতে আসা হয়েছিল এবং তিনি সেই সময় সেখানে গিয়ে পৌঁছান এবং সমস্ত কাজকর্ম সারার পরে তিনি বাড়িতে চলে আসেন এবং যত নিয়ম বা যত কিছু ছিল সেগুলো তারা পালন করেন। তো ঘটনাটি হয় তার বাবার শ্রাদ্ধের সময়। তো যাই হোক, উনি ওনার বাবার খুব প্রিয় ছিলেন এবং উনি ওনার বাবাকে খুব ভালোবাসতেন। তো যথারীতি সেই জায়গাতে বাড়ির বা আত্মীয়স্বজন সবাই সেখানে উপস্থিত ছিলেন। তো সকালবেলা যেরকম শ্রাদ্ধের কাজকর্ম হয় সেরকম কাজকর্ম হয়ে যায়। তো ঘটনাটি হয় শ্রাদ্ধের দিন ঠিক রাত্রিবেলা। যেই ঘরে তার বাবা থাকতেন শ্রাদ্ধের কাজটি সেই ঘরে হয়েছিল এবং তার পাশের ঘরে তিনি মন খারাপ করে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছেন তিনি টেরও পাননি। রাত ঠিক প্রায় 2:30-3টের সময় হঠাৎ করে তার ঘুম ভাঙে এবং তিনি অবাক হয়ে উঠে দেখেন যে তিনি ওই ঘরে একা শুয়ে আছেন এবং পাশে তার মাসি একটি বাচ্চা মেয়ে শুয়ে আছে এবং হঠাৎ করে তিনি কানে কী সব উল্টোপাল্টা আওয়াজ শুনতে পান। মনে হচ্ছে যেন ওই ঘর থেকে কোনো কিছু পড়ে যাচ্ছে কিংবা বড় ডাসা মানে হচ্ছে যে আগেকার দিনের খিল দিয়ে যে দরজা আটকানো হতো সেই ভারী ডাসা দিয়ে সারা ঘরে কেউ পেটাচ্ছে, অদ্ভুত টাইপের একটি আওয়াজ। তিনি তো খুব ভয় পেয়ে গেলেন এবং তিনি মনে মনে এটাও ভাবছিলেন যে হয়তো ওই ঘরে কেউ শুয়ে আছে যে বেরোতে পারছে না, তাই ডাসা দিয়ে এদিক ওদিকে ঘরের মধ্যে মারছে। তো তিনি তার পাশে শুয়ে থাকা তার মাসিকে ডাকলেন এবং মাসিকে বললেন যে মাসি দেখো ওখানে ওই ঘর থেকে কেমন যেন একটু আওয়াজ আসছে। তো তার মাসি খুব শান্তভাবে আওয়াজটা শোনার চেষ্টা করলেন এবং তার মাসিও শুনলেন যে এই ঘর থেকে অদ্ভুত ধরনের আওয়াজ আসছে, কিন্তু তিনি ভয় পেয়ে যাবেন বলে তার মাসি তাকে বললেন যে না না, সেরকম কোনো আওয়াজ কিছু নেই, তুই ভয় পাস না। তো তখন তিনি সেখান থেকে বেরিয়ে তার মাসিকে সঙ্গে করে নিয়ে তিনি তার বর্দার ঘরে যান এবং ওখানে গিয়ে তিনি বাড়ির তো অনেকেই আত্মীয়স্বজন তো অনেকেই সেই বাড়িতে এসেছিলেন এবং তারা অন্য ঘরে একটি বড় হল ঘরে সবাই একসাথে শুয়েছিলেন। তো তিনি দৌড়ে যান, মাঝখানে একটি উঠান ছিল, তো উঠান ক্রস করে তিনি দৌড়ে গিয়ে সেই ঘরে দরজা পিটান এবং দরজা পিটানোর দরজা যখন পিটান তার শব্দে দরজা খুলে তার বরদা বেরিয়ে আসেন এবং ঘর থেকে বেরিয়ে আসেন এবং তাকে জিজ্ঞাসা করেন যে কি হয়েছে, কিছু হয়েছে? তখন তিনি তার বরদাকে সেই ঘটনাটি বললেন যে ওই ঘর থেকে কেমন যেন সব আওয়াজ আসছে, তো মাসিও সেই আওয়াজটা শুনতে পেয়েছে। তো তিনি ভয়ে কাঁপছিলেন তখন। তো তার বরদা সেই সময় তো বুঝতেই পাচ্ছেন ইলেকট্রিকেরও একটা ব্যাপার ছিল, আর সেই সময় তো যথেষ্ট রাত অন্ধকার।
তো তার বড়দা হাতে টর্চ নিয়ে গিয়ে তাকে দেখালেন, দেখ এখানে এখনও এই ঘরে তালা বন্ধ করা আছে, তো ভেতরে কেউ নেই, এখনও এই অবস্থাতেই রয়েছে। তো তিনি তো কিছুতেই মানতে চাইছেন না যে ভেতরে কেউ নেই, কারণ এরকমভাবে আওয়াজ হচ্ছে বা চারিদিকে এরকম ডাসা দিয়ে কিছু বাড়ি মারার আওয়াজ তিনি শুনতে পেয়েছিলেন। তো জোরাজুরি করাতে তার বড়দা সেই সময় তালা খোলেন এবং ভেতরে তাকে দেখান যে দেখ ভেতরে কেউ নেই, কিচ্ছু নেই। তো যথারীতি দরজাটা তিনি বন্ধ করে দিলেন এবং তিনি তার বড়দাকে বললেন যে তোমরা সবাই ওখানে একসাথে শুয়েছ আর আমাকে এখানে একা রেখে দিয়েছ। তো তার বড়দা তখন তাকে বললেন যে ঠিক আছে, তোর তাহলে এখানে শুতে হবে না, তুই তাহলে আমাদের সাথেই শো। তো এই ছিল একটি ভৌতিক ঘটনা, আজ থেকে বহু বছর আগের। ঘটনাটি সত্যিই খুব ভালো, এবং যদি আপনাদের ঘটনাটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্টস তো অবশ্যই করবেন যে ঘটনাটি আপনাদের কেমন লাগলো। তো আমার মেল আইডিটি আপনারা নোট করে নিন, গল্পনা সত্য কিছু ঘটনা@gmail.com। এই মেল আইডিতে আপনারা ঘটনা পাঠাতে পারেন। যদি আপনাদের ঘটনাটি আমার ভালো লেগে থাকে তো অবশ্যই আমি আমার চ্যানেলে আপনাদের ঘটনাটি বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।